ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী মানুষদের নাম যদি এক কুখ্যাত অপরাধীর সঙ্গে জড়িয়ে থাকে। রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, বিলিয়নিয়ার, হলিউড তারকা, আর সেই সব নাম যদি উঠে আসে কিছু গোপন নথিতে। 2019 সালের 10ই আগস্ট নিউ ইয়র্কের এক উচ্চ নিরাপত্তা জেলে এমন একজন মানুষের মৃত অবস্থায় পাওয়া গেল, যার কাছে লুকিয়ে ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষদের গোপন রহস্য। তিনি ছিলেন জেফ্রি এপস্টিন। সরকার বলল এটা আত্মহত্যা, কিন্তু প্রশ্ন উঠল, সত্যি কি আত্মহত্যা, নাকি চিরতরে চুপ করিয়ে দেওয়া হলো এমন একজনকে যার ফাইল ফাঁস হলে কেঁপে উঠত বিশ্ব রাজনীতি, হলিউড, এমনকি রাজ পরিবারও। আজ আমরা খুলতে চলেছি সেই অন্ধকার অধ্যায়, এপস্টিন ফাইল। নমস্কার, দ্য আনসিন স্টোরির পক্ষ থেকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করে দিন, আর কমেন্ট সেকশনে আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। একজন শিক্ষক থেকে কোটি টাকার ফাইন্যান্সার, 1970-এর দশকে একজন সাধারণ স্কুল শিক্ষক হিসাবে কাজ শুরু করেছিলেন জেফ্রি এপস্টিন। কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে উঠেছিলেন এক প্রভাবশালী ফাইন্যান্সার। কোনো স্পষ্ট ডিগ্রি নেই, তবুও ওয়াল স্ট্রিটে প্রবেশ, তারপর নিউ ইয়র্কের বিলাসবহুল মেনশন, প্রাইভেট জেট এবং আরও একটি ব্যক্তিগত দ্বীপ। সেই দ্বীপকে অনেকেই ডাকতো অর্গি আইল্যান্ড। কিন্তু প্রশ্ন একটাই, এত দ্রুত এই উত্থান কিভাবে? এর কারণ কি? অন্ধকার অভিযোগ এবং গোপন নেটওয়ার্ক। 2005 সালে প্রথম বড় অভিযোগ ওঠে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন শোষণের বিরুদ্ধে। তদন্ত শুরু হয়, কিন্তু 2008 সালে এক রহস্যময় ক্লিয়ার ডিলের মাধ্যমে তিনি প্রায় শাস্তি এড়িয়ে যান। এই চুক্তির পেছনে কারা ছিল? শোনা যায় তার ব্যক্তিগত জেটে উঠেছিল বিশ্বের প্রভাবশালী ব্যক্তিরা। তাদের মধ্যে ছিলেন বিল ক্লিন্টন এবং ব্রিটিশ পরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু। কেউ কেউ দাবি করেন সেই ফ্লাইট লগেই লুকিয়ে আছে বহু প্রভাবশালী নাম। এপস্টিন কি শুধুই একটা অপরাধী, নাকি আরো বড় কোনো আন্তর্জাতিক নেটওয়ার্ক? 2019 সালে আবার গ্রেপ্তার হয় জেফ্রি এপস্টিন। অভিযোগ মানব পাচার এবং যৌন শোষণের বড় চক্র পরিচালনা। কিন্তু বিচার শুরু হওয়ার আগেই নিউ ইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সরকারি রিপোর্ট বলল আত্মহত্যা, কিন্তু সেদিন কোনো সিসিটিভি ফুটেজ কাজ করছিল না। পাহারায় থাকা গার্ডরা ঘুমিয়ে পড়েছিল। আগে আত্মহত্যার চেষ্টা করার পরও তাকে একাই রাখা হয়েছিল। সব কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? এপস্টিন ফাইলে কি লুকিয়ে আছে? এপস্টিন ফাইল বলতে বোঝানো হয় সেই সমস্ত ডকুমেন্টস, ফ্লাইট লগ, যোগাযোগের রেকর্ড এবং সাক্ষ্য প্রমাণ, যেখানে থাকতে পারে ক্ষমতাবান ব্যক্তিদের নাম। 2024 সালে কিছু নথি প্রকাশ পায়, কিন্তু তাতে অনেক তথ্য রেডাক্টেড। মানুষের প্রশ্ন, যদি সব সত্যি প্রকাশ পায় তাহলে কি বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে যাবে, নাকি সত্য চিরদিন ক্ষমতার আড়ালে চাপা পড়ে থাকবে? যদি এমন হয় যে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষদের বিরুদ্ধে প্রমাণ কারোর হাতে ছিল, তাহলে সেই মানুষটি কি কখনো নিরাপদ থাকতে পারত? আপনারা কি মনে করেন? এপস্টিনের মৃত্যু কি শেষ অধ্যায়, নাকি আসল গল্প এখনো লেখা বাকি? এপস্টিন হয়তো আর বেঁচে নেই আজ, কিন্তু তার ফাইল এখনো জীবিত। আর যতদিন সেই ফাইল সম্পূর্ণ প্রকাশ না পাবে, ততদিন এই রহস্য, এই সন্দেহ আর এই অন্ধকার জাল আমাদের প্রশ্ন করতেই থাকবে। সত্যি কি আমরা সব জানি, নাকি যা জানি সেটা আমাদের জানানো হচ্ছে? এপস্টিন মারা গেছে, কিন্তু তার ফাইল এখনো জীবিত। তিনি কি একাই কাজ করেছিলেন, নাকি ছিল বড় বড় নেটওয়ার্ক? তার মৃত্যু কি আত্মহত্যা, নাকি তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে? এপস্টিন ফাইল এখনো খুলছে ধীরে ধীরে, আর প্রতিটি নতুন নতুন নথি বিতর্কের জন্ম দিচ্ছে। শেষে একটাই প্রশ্ন আপনাদের জন্য, আপনি কি মনে করেন এটি কি শুধুই এক অপরাধের গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় সত্য? কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন বন্ধুদের কাছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।